রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক সঠিকভাবে নামাজ আদায় করবে, যে ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি মর্যাদার অধিকারী করবেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয়টি? 5টি মর্যাদার অধিকারী করবেন যদি সঠিকভাবে আপনি নামাজ আদায় করেন। 1 নাম্বার মর্যাদাটা কি দেখে নেন, শুনে নেন। 1 নাম্বার মর্যাদাটা হচ্ছে আপনি যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় আপনার কখনো মৃত্যু যন্ত্রণা হইবে না। বলেন না সুবহানাল্লাহ। মৃত্যুর দেখেন একটা মানুষ যদি মৃত্যুবরণ করে, তিনি বুঝতে পারে তার অন্তরটা কি হয়ে যায়, তার কত কষ্ট। অনেক মানুষ দেখা যায় মৃত্যুবরণ করলে চোখ মুখ উল্টে ফেলে, এবং দেখা যায় অনেক মানুষ এমন ভয় পায়, এমন কষ্টে তাদেরকে, এত কষ্টের অনেকজনে পায়খানা প্রস্রাব সহকারে করে দেয় মৃত্যুর সময়। কি বলেন ঠিক কিনা? এরকম কষ্ট হয় মৃত্যুর সময়। আর যদি সঠিকভাবে আপনি যদি নামাজ আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার মৃত্যুর যন্ত্রণা হইবে না। যদি সঠিকভাবে নামাজ আদায় করেন, তার কি মৃত্যুর যন্ত্রণা হইবে না। 2 নাম্বার হচ্ছে কাল কিয়ামতের ময়দানে, 2 নাম্বার হচ্ছে যে তার কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। তার আমলনামা কি করবে? ডান হাতের মধ্যে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আমরা যখন যত মানুষ আছি, সকল মানুষদের যখন হিসাব নিকাশ নেওয়া হবে, হিসাব নিকাশ নেওয়া হবেন, আমাদের সব সময় আমাদের সাথে কি 2 জন ফেরেশতা আছে কিনা? 2 জন ফেরেশতা সব সময় কি থাকে কিনা? একজন লেখে কি ভালো কাজগুলো, একজন লেখে আরেকজন কি নেক আমলগুলা। ভালো কাজগুলো একজন লেখে, আরেকজন কি খারাপ কাজগুলো। আপনি যে দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেন, অশ্লীল মন্দ কাজ করেন, সেই একজন ফেরেশতা এই খারাপ কাজগুলো লিখে রাখে। সম্মানিত হাজিরিন, সেই কিয়ামতের ময়দানে আপনার যখন আমলনামা দেওয়া হবে, আমলনামা ডান হাতে কাদের আমলনামা দিবে? যারা জান্নাতি তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। ওই কিয়ামতের ময়দানে আপনার আমলনামাগুলো, আপনার নেক আমলগুলো একটা দাড়িপাল্লার মধ্যে উঠানো হবে। কিয়ামতের ময়দানে নেক আমলগুলো কি একটা দাড়িপাল্লার মধ্যে উঠানো হবে, আর বদ আমলগুলো কি একটা দাড়িপাল্লার মধ্যে উঠানো হবে। মিজান দাড়িপাল্লার মধ্যে। আপনার যদি বদ আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আপনি জাহান্নামে নিশ্চিত। আর যদি আপনার নেক আমলের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আপনার জান্নাতি নিশ্চিত। বলেন না সুবহানাল্লাহ। আর ওই কাল কিয়ামতের ময়দানে আপনি যদি জান্নাতি হন, আপনার আমলনামা ডান হাতের মধ্যে দিবেন। আপনার আমলনামা কি ডান হাতের মধ্যে দিবে। দেখেন এটা হচ্ছে কি 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি আরেকটা দেখেন ভুলে গেছি, আরেকটা হচ্ছে মৃত্যুর পরে যে কবরের মধ্যে যে রাখা হবে, কবরের মধ্যে আপনার কোনো শাস্তি হবে না। কবরের আযাবের অনেক উলামায়ে কেরামগণ নসিহতের মধ্যে দেখেন কবরের আযাব কত কঠিন ভাবে হয় আলোচনা করে কি অনেক মুসলমান ভাইরা শুনেন কবরের কত আযাব কত কঠিন হবে। আর যদি আপনি সঠিকভাবে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তাহলে আপনার কবরের মধ্যে কোনো আযাব হবে না। কবরের মধ্যে আযাব হবে না। কিয়ামতের ময়দানে আপনার ডান হাতে আমলনামা দিবে, এবং কি আপনার যে ফুল সিরাত যে আপনার পার হইতে হবে, ফুল সিরাতের কথা আমরা কি শুনছি কিনা, জানি কিনা, যে কাল কিয়ামতের ময়দানে যে ফুল সিরাত অতিক্রম করতে হবে, সেই ফুল সিরাত আপনি বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে, বিজলির ন্যায় যে আকাশের মধ্যে যে দেখেন হালকা যে কি বলে বজ্রপাত হয়, বজ্রপাত হওয়ার আগে যে বিজলি চমকায়, আলো আসে একটা হঠাৎ করে বিজলি চমকায়, ওইরকম বিজলির ন্যায় আপনি সেই ফুল সিরাত অতিক্রম করতে পারবেন। এবং 5 নাম্বার হচ্ছে আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ, যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারেন। সম্মানিত হাজিরিন, অনুরোধ করে বলি যে নামাজগুলো আদায় করেন, নামাজগুলো আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে উঠলে বলতে পারবেন যে আল্লাহ, দুনিয়ার মধ্যে যা খারাপ কাজ করছি নামাজ যখন পড়ছি, অন্য যা খারাপ দেখেন নামাজ পড়তে কতটুকু সময় লাগে। আপনি এক একটা ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ 10 মিনিট করে পড়েন, 50 মিনিট, সারাদিন 24 ঘন্টার মধ্যে 50 মিনিট আপনি মসজিদের মধ্যে নামাজগুলো এসে পড়তে পারেন না। সম্মানিত হাজিরিন, দেখা যায় আসরের সময় হয়ে গেলে মসজিদ